দর্শক, চতুর্দিকে যখন বাংলাদেশ করিডোর দিচ্ছে জাতিসংঘকে, জাতিসংঘের নামে যুক্তরাষ্ট্র সেই করিডোর ব্যবহার করবে, আরাকান রাজ্য সেই করিডোরের মাধ্যমে মানবিক সাহায্য পাবে। সেই মানবিক সাহায্য কারা পাবে? সরকারের সামরিক জান্তা সরকার মায়ানমারের তার অধীনে জনগণ পাবে নাকি আরাকান আর্মি পাবে? সেটা নিয়ে যখন তুমুল বিতর্ক চলছে, তখন হঠাৎ করেই একটা আলোচনা সামনে চলে আসলো। সেই আলোচনা হচ্ছে যে সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছে, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা তো করেইনি। সরকার কি সেনাবাহিনী প্রধানকেও জানায়নি ব্যাপারটা? সেনাবাহিনী প্রধানের সঙ্গেও কি আলাপ আলোচনা করেনি? তিন বাহিনী প্রধানের সঙ্গে কি আলাপ আলোচনা করেনি? নাকি সরকারের সদ্য নিয়োগ দেয়া অনেক বেশি ক্ষমতাবান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দিয়েই সব কিছু সারা হচ্ছে, সব মেকানিজম তাকে দিয়েই করানো হচ্ছে, যেখানে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে অন্ধকারে রাখা হচ্ছে? সেই রকম আলোচনা চতুর্দিকে চলছে। আদতে কি ঘটছে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, সরকার যে করিডোর দিচ্ছে বাংলাদেশ হয়ে, যে করিডোর জাতিসংঘ মূলত যুক্তরাষ্ট্র ব্যবহার করবে, এবং মায়ানমারে মানবিক সাহায্যের নামে যে করিডোর দেওয়া হচ্ছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে। চুক্তি হয়ে গেছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ পোষণ করছেন অনেকে। এরই মাঝে রাজনৈতিক দলগুলো এর বিরোধিতা করছে। প্রায় সমস্ত রাজনৈতিক দলই বিরোধিতা করেছে, দুই একটি ছোটোখাটো দল ছাড়া। তার মধ্যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা বিরোধিতা করেনি এখন পর্যন্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে নয়াপল্টনের ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নির্বাচিত সংসদ ছাড়া করিডোর দেওয়ার সিদ্ধান্ত এই সরকারের নেয়ার কোনো অধিকার নেই। এই আলোচনার ফাঁকে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা যে করিডোর দেওয়ার এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেখানে কি সেনা প্রধানকে ইনক্লুড করা হয়েছে? সেনা প্রধানকে জানানো হয়েছে? তিন বাহিনী প্রধানকে জানানো হয়েছে? নাকি তাদেরকে অন্ধকারে রেখেই সরকার এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছে? কারণ যেহেতু দেশের নিরাপত্তার ইস্যু এবং নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, এই ইস্যু অন্তর্বর্তীকালীন সরকারের মাথা ঘামানোই যেখানে উচিত না, সেখানে তারা মাথা ঘামিয়েছে। কিন্তু এত বড় গুরুত্বপূর্ণ নিরাপত্তার ইস্যুতে সেনাবাহিনী প্রধানকে অন্ধকারে রাখা যদি হয়, তাহলে সেটা একটা ম্যাসেকার অবস্থা হয়ে যাবে। অনেকে বলছেন সেনাপ্রধানকে অন্ধকারে রাখা হয়েছে। বেশ কয়েকদিন থেকে সেনাপ্রধানকে নিয়ে কোনো আলোচনা নেই। হঠাৎ করে এই আলোচনাটা চারিদিকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই আলোচনাটা অনেকে উস্কে দিচ্ছেন যে সেনাপ্রধানকে না জানিয়ে ডক্টর ইউনূসের এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কদিন আগে আমরা সেনাপ্রধানকে নিয়ে বেশ কিছু লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। পরে আইএসপিআর থেকে জানানো হয়েছিল যে সেনাবাহিনী কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন ডিসিদের উদ্দেশ্যে। এই জাতীয় লেখালেখি যেগুলো হচ্ছে সেগুলো মূলত ফেক, সেগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু সেনাপ্রধানের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই ভিডিও নিয়ে আমরাও কথা বলেছিলাম। সেখানে ভালো ভালো কিছু কথা ছিল এবং তারপরেই আমরা দেখলাম আইজিপি কথা বললেন এবং সেনাবাহিনীর কথার প্রতিফলন আইজিপির কথার মধ্যে পাওয়া গেল যে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা হবে না। তারপর থেকে সেনাপ্রধান আলোচনার বাইরে আবার তাকে নিয়ে নতুন এই আলোচনা উস্কে দিচ্ছেন নেটিজেনরা। সেই আলোচনায় যদি আপনি গা মেলাতে চান, তাহলে খুব ভালোভাবেই মেলানো যায়। কারণ এত বড় নিরাপত্তার ইস্যু যদি সেনাপ্রধানকে বাদ দিয়ে করা হয়, তাহলে সেটা দেশের জন্য বড় হুমকি হবে। কারণ দেশের নিরাপত্তার ইস্যু যখন আসবে, তখন তিন বাহিনী একটা বড় ফ্যাক্ট। ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থা, যুদ্ধ বাঁধবে এরকম কথা শোনা যাচ্ছে। সেখানেও কিন্তু সবথেকে বেশি আলোচিত হচ্ছে
সেনাবাহিনী এবং তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী কার কত ক্ষমতা, এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশের সামরিক ক্ষমতা কার কতটুকু। সেখানে দেখা গেছে যে দেশগুলো মূলত সামরিক ক্ষমতা নিয়ে অনেক বেশি মিটিং সিটিং করছেন, বিশেষ করে ভারত এবং বাংলাদেশ। সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীকে, বাংলাদেশের 3 বাহিনীকে অন্ধকারে রেখে যদি করিডোরের মতো এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং যুক্তরাষ্ট্র কেন করিডোর চাইছে সেই রাজনীতি যদি অন্তর্বর্তীকালীন সরকার বুঝে উঠতে না পারে, এই করিডোর দেওয়ার কথা যখন বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, তখন ভারতে এই করিডোর নিয়ে খুবই তির্যক আলোচনা হচ্ছে এবং সেই তির্যক আলোচনা এই করিডোর বার্মাকে এই করিডোর দেওয়ার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও অবনতি হতে পারে সেরকম কথা বলা হচ্ছে। চীনের সঙ্গে সম্পর্কের যথেষ্ট অবনতি হবে এই করিডোর যদি যুক্তরাষ্ট্রকে দেয়া হয়, সেই ব্যাপার তো রয়েছেই। সব মিলিয়ে সেন্সিটিভ এই ইস্যুতে সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই চুপ থাকার কথা নয়। আর যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকে, আমার মনে হয় যে সেনাপ্রধান ব্যাপারটা গুরুত্ব সহকারে ভাববেন এবং দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে তিনি সরকারকে কনভিন্স করতে সমর্থ হবেন যে নিরাপত্তার ইস্যু যেহেতু এখানে আছে, সেহেতু এই কাজে, এই পদক্ষেপে যাওয়া উচিত হবে না। সেনাবাহিনী প্রধান কি করেন সেটাই এখন দেখার বিষয়। অনেক দিন থেকেই তিনি চুপ আছেন, কোনো কথা বলছেন না। চুপ থাকার অর্থ অনেকভাবে বিশ্লেষণ করা যায়, সেই অনেকভাবে আমরা বিশ্লেষণ করতে চাই না, শুধু আমরা দেখতে চাই পজিটিভ পদক্ষেপ। সেনাবাহিনী প্রধান সেই পজিটিভ পদক্ষেপ নেবেন, এটাই দেশবাসীর প্রত্যাশা। এখন দেখার বিষয় তার পদক্ষেপগুলো কি হয়, কিংবা তিনি সত্যি সত্যি চুপ থাকেন কিনা, তাকে বাদ দিয়েই সরকার সব কিছু করে ফেলে কিনা। দর্শক, আপনার কি মনে হয়, সেনাপ্রধানকে বাইপাস করে, পাশ কাটিয়েই কি সরকার সব কিছু করবে, যখন শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।